বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক হলেও বাংলায় যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার রাস্তায় আর তৃণমূল নেই তা বারবার ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৪২ আসনে একাই লড়ার কথা জানিয়ে তিনি বলেছেন, বাংলায় তৃণমূল একাই বিজেপিকে টেক্কা দিতে পারবে। শুক্রবার ধর্ণা মঞ্চ থেকে ন্যায় জোড়ো যাত্রা প্রসঙ্গ তুলে রাহুলকে বসন্তের কোকিল বলেও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেত্রী। আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশ্যুট। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে। আর আমাদের এখানকার ১ নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু। ১৬তেও আপনাদের হারিয়ে দিয়েছিল, ২১এও আমাদের হারিয়ে দিয়েছিল, ১১তেও আমাদের হারিয়ে দিয়েছিল। কিন্তু এসবের মাঝেই এখনো হাল ছাড়তে নারাজ কংগ্রেস। বাংলায় এখনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়ার আশায় রয়েছে কংগ্রেস। এর জন্য প্রয়োজনে তৃণমূলকে অসম বা মেঘালয়ে একাত্তি আসন ছাড়তেও রাজি খার্গে রাহুলরা। তবে আপের মেঘালয়ে আসনের দাবিকে পাত্তাই দিচ্ছে না কংগ্রেস। রাজ্যের শাসক দল ও শীর্ষ নেতৃত্বের প্রতি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের লাগাতার বিষোদগার। নিত্যদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুন্ডপাত করছেন অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ২টির বেশি আসন ছাড়তে নারাজ, সেখানে দোসর হয়েছে কংগ্রেসের ২টির বেশি আসন চেয়ে বসা। এই ধরনের নানা কারণে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট কার্যত বিষ মাও চলে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, নির্বাচনের পরে কি সমীকরণ হবে তা তখন দেখা যাবে। এসবের মাঝে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিয়ে কংগ্রেস ও বামেদের মধ্যে আসন সমঝোতার বার্তা দিয়ে এসেছেন সিপিএম। এতে আরও চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর সঙ্গে যে তিনি কোনো সমঝোতায় যেতে চান না তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। যদিও এখনই আলোচনার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে বলে মনে করছে না কংগ্রেস। হাত শিবির মনে করছে, যদি বাংলায় আসন সমঝোতা না হয় তাহলে কংগ্রেসের থেকে ক্ষতি বেশি হবে তৃণমূলের। রাহুলের মালদহে জনজোয়ার দেখার পর থেকে কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, গতবারে জেতা আসনে ফের জিতবে কংগ্রেসই। এই আবহে যদি বিজেপি বাংলায় গতবারের থেকে ভালো ফল করে, সেক্ষেত্রে ক্ষতি হবে তৃণমূলেরই। এই পরিস্থিতিতে এখনই হাল ছাড়তে নারাজ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।